হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমার মরণটা তুমি শহীদি মরণ দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিবা। হযরত উমরের দুনো দোয়া কবুল হয়ে গেল। দুশমনরা হযরত উমরের পেটের ভেতরে ছুরি মারল। ছুরির আঘাতে হযরত উমরের খাদ্যথলি কেটে গেল। হাকিম সাহেব বলে, উমর আপনার পরের খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করে ফেলান, কারণ খাদ্যথলি কেটে গেছে, আপনি কিন্তু মরে যাবেন আর বাঁচবেন না। হযরত উমর পার করতেছেন, হযরত উসমান খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হয়ে গেল। হযরত উমর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করছে। দুশমন বেঈমানের ছুরির আঘাতে আমার মরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দান করেছে। রসুলের শহরে আমার দাফন হইতেছে। 2 দিন যাইতে যাইতে হযরত উমরের কথা আর একটা মাথায় আসছে, শুধু মদিনায় না, কবরটা যদি নবীর ঘরের ভিতরে বানান যায় তাইলে তো আরো ভালো হয়। নিজের সন্তানকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, হযরত আয়েশার ঘরের ভেতরে 4 কবরের জায়গার ভেতরে একটা ঈসা নবীর, আর একটা সরকার ঘুমাইছে, আর একটা আবু বকর ঘুমাইছে, আর একটা কবরের জায়গা খালি আছে, যেটা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। বাবা আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন রে যায়া বলো, আমি উম্মুল মুমিনিনের কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাই, কারণ আমার কবরের জগতে বড় ভয় হয়। আমার কবরটা যদি আল্লাহর রাসূলের কদমের কাছে হয়, হয়তোবা আল্লাহ তাআলা এর উসিলায় কবরের কষ্ট থেকে আমাকে হিফাজত করবে। যাও আমার সালাম কও, আর বলবা, আব্বা জান কবরের জায়গা ভিক্ষা চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নির্ধারিত কবরের জায়গায় খলিফাতুল মুসলিমিন বাবা উমর ঘুমাইতে চায়। আব্দুল্লাহ ইবনে উমর চলে গেলেন, যে উম্মুল মুমিনিনকে বলে, আম্মা জান, বাপের একটা আরজু লইয়া সন্তান আপনার দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়াইছে। ওগো উম্মুল মুমিনিন, আপনার হুজরার ভিতরে আপনার যেই কবরের জায়গাটা আপনি রাখছেন, যেখানে আপনি ঘুমাইতে নিয়ত করছেন, আমিরুল মুমিনিন উমর বাবা এটা ভিক্ষা চাইতেছে, দিবেননি গো? উম্মুল মুমিনিন এই কবরের জায়গাটা আমার বাবারে দিবেননি? আমার বাবা সরওয়ারে দু আলম নবীর কদমের কাছে একটু ঘুমাইবার চায়। হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ যাও যাও, আমিরুল মুমিনিনকে খবর কও, আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমিরুল মুমিনিন দিয়ে দিলাম। কারণ হলো আমিরুল মুমিনিন উমরকে নবীর কদমের কাছে কবর মানায়। যাও যা খবর বলো, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, উমর আমার ঘরে ঘুমাবে। হযরত উমর রে তো নবীর পাশে মানাইবে, কারণ হযরত উমরের তো আজম শান। হযরত উমর হলেন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত উমর হলেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমর হলেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর। হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, উমর হলো মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একটা করে মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে। আল্লাহর রাসূল বলেন, সব
আছে, দূরে সারিয়াকে ডাকার ক্ষমতা হযরত ওমরের আছে। ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল বলে ডাক দেয়। শুধু তাই না, এই মদিনার শহরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে, সেটাও হযরত ওমর যায় না ফালায়, দেখা ফালায়। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আজান স্বপ্নে দেখেছে। আল্লাহর রাসূলকে এসে বলে, ওগো আল্লাহর নবী, এই আরবিগুলা স্বপ্নে পাইছি, একজন শিখাইছে। আল্লাহর রাসূল বলেন, যিনি শিখাইছে ইনি ফেরেশতা আল্লামা কাত্তাজিন, তোমাকে আজান শিখাইছে, বেলাল রে ডাক দাও। আজানের শব্দগুলো মিনারায় আজ থেকে শুরু করে দিলাম। এভাবে মানুষদেরকে আজান দিয়া দিয়া ডাকতে কও, রুইয়াতুকা সাদিকান সালিহান, আর তুমি হইলা সাহিবুত তাজিন, আজানওয়ালা সাহাবী হইলা তুমি। হযরত ওমর কিছু সময় পরে বলে, আমিরুল মুমিনিন ওমর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যে স্বপ্নটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দেখেছে, সরকার গো, এই স্বপ্ন তো আমি বহু আগের থেকেই দেখি। হযরত ওমরকে আল্লাহর রাসূল বলে, ওমর তুমি স্বপ্ন দেখো, এটা আগে বলো না কেন? হযরত ওমর বলে, দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখন লেখা হইতেছে, এখন যদি আমি মুখ খুলি তাহলে তার সাথে আমার নাম যুক্ত হইলে তার সম্মান কমে যায়। এজন্য ভাইয়ের সম্মান বাড়ানোর জন্য চুপচাপ পাশে বসে সব শুনতেছিলাম। অথচ স্বপ্ন যুগে তিনি এটা দেখেছেন। শুধু তাই নয়, হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখি, ওমর এটাও জানে। হযরত ওমরের যুগে হযরত আলী স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল মসজিদে নামাজ পড়াইতেছে, আল্লাহর রাসূলের কাছে ফজরের নামাজের পরে এক টুকরি খেজুর আসছে, আর আল্লাহর রাসূল এই খেজুরগুলাকে ফজরের পরে বন্টন করতেছে। হযরত আলী বলেন, আমার সিরিয়াল আইসা গেল, আমি একটা খেজুর নিলাম, আল্লাহর রাসূল দিলেন, মুখে দিলাম, আর একটা খেজুর চাইলাম, নবী মুস্কি হাসলেন, দিলেন না আর একটা খেজুর। আমার ঘুম ভেঙে গেলে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম, যায় দেখি হযরত ওমর ওই সূরা দিয়া নামাজ পড়াইতেছে, যে সূরা দিয়া রাসূল নামাজ পড়াইছে স্বপ্নে। যায় দেখি হযরত ওমর নামাজের পরে সেখানে হেলান দিয়ে বসেছে, যেখানে রাসূল হেলান দিয়ে বসেছে। যায় দেখি একটা খেজুরের ভাণ্ড হযরত ওমরের সামনে আসছে, যেমনটি খেজুরের ভাণ্ড স্বপ্নে নবীর সামনে দেখেছি। হযরত ওমর সবাইরে কাতার করে দাঁড় করাইছে, আমিও কাতারে দাঁড়ায় গেছি। হযরত ওমর ওইভাবে খেজুর বন্টন করতেছে যেভাবে আল্লাহর রাসূল বন্টন করেছে। আমি হযরত ওমরের সামনে দাঁড়ায় একটা খেজুর নিয়েছি, খেজুরটা মুখে দিয়া আর একটা খেজুরের জন্য হাত পাতলে হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলে, আলী, রাতের বেলায় যে স্বপ্ন যোগে খেজুর পাইলা নবীর হাতের, তখন নবী একটা খেজুর দিছে, দুইটা দেয় নাই। আলীরে, নবীর তাকসিমকে ভাঙ্গা আমি তোমাকে দুটি কেমনে দেব সেটা আমাকে বলো। এটা হলো হযরত ওমরের মাকাম। সেই উমর বলে, কবরে আমি দূরে থাকতে পারবো না, নবীর ঘরের ভিতরে আমারে দাও, আমি যেন কবরের আযাব থেকে রেহাই। এ কারণে ভালো কবর কামনা করবেন, হযরত ওমরের মতো দোয়া করবেন, ওগো আল্লাহ আমারে ভালো জায়গায় মরণ দিও, ভালো জায়গায় যেন আমার হাসর হয়। আল্লাহর রাসূল আমাদের উপরে ইহসান করেছেন। সবাই কিন্তু আল্লামা আজিজুল হকের সাথে কবর হবে না, সবার কবর আহমদ শফির সাথে হবে না, সবার কবর মুফতি আমিনীর সাথে হবে না, সবার কবর সে আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহের সাথে হবে না, আথার আলী রহমাতুল্লাহের সাথে সবার কবর হবে না। কিন্তু আল্লাহর রাসূল এই উম্মতকে হাসর ভালো করার আরেকটা তরিকা দিয়ে গেছেন, সেটা হলো আলমারউ মা মান আহাব্বা। কবর একসাথে না থাকলেও কলব যদি একসাথে থাকে, হাসরে আল্লাহ একসাথে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। এ কারণে
উম্মতের আলেমদেরকে জেলে না কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়। এই কারণে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত মানুষ মৌলবীকে কলবে রাখে বিদায় মৌলবীর সামনে বসে থাকে। পেট খারাপ, মাথা খারাপ রাজনীতি যারা করো তারা মনে করো মৌলবীরা তোমার চেয়ার নিবে, তোমার চেয়ার দিয়ে কি করবে? মৌলবীকে জাতি ভালোবাসে জান্নাতের চেয়ারের আশায়, জান্নাতের চেয়ারের আশায়। সুতরাং মওত পর্যন্ত আলেমদের সাথে থাকতে হবে হাসর ভালো করার জন্য। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ আপনার কাছে নিরাপদ মরণ চাই, নিরাপদ হাসর চাই, জন্মের দিনের শান্তি চাই। ইয়া আল্লাহ নিরাপত্তার হায়াত, নিরাপত্তার বরজখ, নিরাপত্তার হাসর আমাদের দান করেন। আমরা ভালো মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সোজা করেন। ভালো মানুষদের সাথে এখনো থাকেন, একটু জানি ভাবে না মালি ভাবেও থাকেন। এই মাদ্রাসায় তো ভালো মানুষই গঠন করা হয়, নাকি অন্য কিছু গঠন করে? টেরর, হ্যাঁ টপ টেরর, কি কথা কর না কে? ভালো মানুষ গঠন করে না, তাদের সাথে থাকবো। সোজা করেন, মুট করেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার পকেটে যা আছে ভালো মানুষ করার কারখানা মাদ্রাসায় দিয়ে দেন। এই ফাঁকে ফাঁকে লোক দাঁড়াও, যুবকরা দাঁড়াও। আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন 4 দিন ব্যাপী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী 1:30 বেজে গেছে। আল্লাহ তোমার বান্দারা বিনয়ের অবতার সেজে বসে রয়েছে। আলেম ওলামাকে ভালোবাসে, তাদের বসা, তাদের কথা শোনা তার প্রমাণ বহন করে। হাসর সুন্দর করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো আল্লাহ। সবার নেক আশাগুলা তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ। মৌলানা মুনিরকে কবুল মঞ্জুর করে নাও, দ্বীনের খেদমত করতে পারে তৌফিক দাও, মাদ্রাসাটাকে দিন দিন তারাক্কি দিয়ে দাও ইয়া আল্লাহ। 4 দিন ব্যাপী মহাসম্মেলনের মাধ্যমে এখানে যোগ্য বুজুর্গদের মেলা বসেছে। রব্বুল আলামিন এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আজকের মজলিসের সভাপতি, অতিথি মেহমান যারা এখানে রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, ভাই বেরাদার ভালোবাসার মানুষ যারা রয়েছে, দিল থেকে রব্বে করিম তাদের জন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ, খায়ের আর ভালাই শামিল হাল করে দিও আল্লাহ। হার কিসমের মাসায়েব থেকে দূরে দূরে বাঁচায় দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের ওই মজলুম ভাইরা যারা সন্তানের লাশ লয়ে বসে রয়েছে, কেউ নিজের সন্তানের কবরের পারে হাউমাউ করে কাঁদতেছে, ওই শিশু কিশোর যারা মা বাবা দুজনার কবরের মাঝখানে বসে বসে আহাজারি করতেছে, মিজাইলের আঘাতে হাত পা হারায় বিকলাঙ্গ হয়ে যারা কাতরাইতেছে হসপিটালের বেডে, রব্বে করিম আমাদের ওই ভাই বোনগুলা রে আল্লাহ তুমি নুসরতের দ্বার খুলে দাও আল্লাহ। কিভাবে চাইলে তুমি দিবা তাও জানা নাই, তবে তোমার রসুল বলেছে চোখে কোনায় পানি লয়ে কিছু চাইলে নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। রব্বুল আলামিন মদদুন নুসরত পাঠায় দাও আল্লাহ। বন্দিশালার বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও আল্লাহ। দূর দারাজ থেকে যারা মাহফিলে এসেছে
আখিরি মুনাজাত পর্যন্ত বসে সবর আর তাহাম্মুল যারা ইজহার প্রকাশ করেছে, রাব্বুল আলামিন তাদের সকলকে কদম কদম নেক দিয়ে বাড়ি ফিরিয়ে দিও আল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ উলামায়ে কেরামদের জন্য ইয়া আল্লাহ তুমি রহমতের দুয়ার প্রশস্ত করে দাও। রব্বে করিম হার কিসমের মজলুম আলেমদেরকে তুমি মদদ করো আল্লাহ। রাব্বুল আলামিন বাংলার জমিনে শান্তি দাও আল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ কত কথা আছে যা বলার ভাষা নাই, দিলের কত কথা আছে যা বলার শব্দ নাই। আল্লাহুম্মা জাল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرزنا وارض عنا يا كريم. اللهم أحينا مسلما وأمتنا مسلما. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية والشكر على العافية والشكر على العافية. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان. إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها. برحمهما كما ربيانا صغارا. يا بديع العجائب بالخير يا بديع يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. يا الله জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ দেই নাই যে মুনাজাতে মা বাপের কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না। ও গো আল্লাহ, আল্লাহ গো, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, সব কল্যাণের দ্বার খুলে দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, মৌতের দিনে কালিমা জারি করে দিও। ইয়া আল্লাহ ইমানি মত দিও, খাতেমা বিল খায়ের নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।